হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। এখানে রয়েছে দেখো দু প্যাকেট দুধ, মানে হচ্ছে 1 কিলো। এই দুধটাকে কিন্তু আমি এখন হাঁড়িতে জাল করতে বসিয়ে দিয়েছি। আজকে একটা সুন্দর একটা ছোট্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটা অনেকদিন আগেকার ভিডিও, মানে গ্যালারিতে ছিল, তাই তোমাদের সাথে শেয়ার করছি। দুধটা দিয়ে কিন্তু কিছুটা সামান্য দুধ এরকম বাটিতে কিন্তু আলাদা তুলে রেখে দিলাম কাঁচা অবস্থাতেই। এটা কিন্তু আমাদের পরে কাজে লাগবে। এবারে দেখো হাঁড়িতে যে দুধটা বসিয়ে দিয়েছি সেটাকে কিন্তু ছানা কাটাবো, তার জন্য দিয়ে দিলাম লেবুর রস। এই যে দেখতে পাচ্ছ লেবুর রসটা দিয়ে দিয়েছি। এবার যে দুধটা রয়েছে ঠিক এরকম নাড়াতে নাড়াতে আস্তে আস্তে ফুটে উঠবে, নিজেই ছানা তৈরি হয়ে যাবে। এবার দেখো নাড়াতে নাড়াতে দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর ঘরে একদম ছানা তৈরি হয়ে গেল। এই ছানা থেকে এবার আস্তে আস্তে নাড়াতে নাড়াতে ছানার জলটাও আলাদা হয়ে যাবে, ছানা কিন্তু নিজেই আলাদা হয়ে যাবে। তো এই দেখো ছানাটাকে এবার নামিয়ে নিয়েছি। এবার এর থেকে জলগুলোকে চেপে চেপে দেবো, লেবুর যে বীজগুলো সেগুলো বার করে দিয়ে জলগুলো এরকম চেপে চেপে দিয়ে জলটাকে ছড়াতে দেবো। তো জল ঝরানো হয়ে গেলে পরে একটু ভালো করে আরও পরিষ্কার জল দিয়ে যে লেবুর গন্ধটা থাকে সেটা যাতে না থাকে, তাই জন্য জল দিয়ে দিয়ে ভালো করে কয়েকবার ধুয়ে নিয়েছি। এবারে একটা প্লেটে সেই জল ঝরানো ছানাটাকে নিয়ে নিচ্ছি। এই মিষ্টিটা অসম্ভব সুন্দর লাগে খেতে, কিন্তু একদম মুখে দিলেই মিলিয়ে যায়। এই ছানাটার মধ্যে এবার দিয়ে দেবো হচ্ছে গুঁড়ো দুধ। প্রায় আমি এখানে 4 থেকে 5 চামচ মতো দিয়েছি আমুল স্প্রে, যে গুঁড়ো দুধ হয় সেটা। সাথে দিয়ে দিচ্ছি চিনি। তো চিনিটা এবার তোমরা তোমাদের পরিমাণ মতো দিতে পারো, কারণ আমুল স্প্রেতেও চিনি থাকে। হালকা মিষ্টি হলে হালকা মিষ্টি, তোমরা যেরকম হালকা মিষ্টি যদি খেতে পছন্দ করো হালকা দেবে। এবার ভালো করে মেখে নিয়ে হাতের সাহায্যে একটু এরকম ডলে ডলে নেব। লাস্ট প্রসেসে এটা মিক্সিতে দিয়ে দেবো। মিক্সিতে এই মিক্সচারটা দিয়ে সাথে যে আলাদা বাটিতে আমি দুধটা তুলে রেখেছিলাম তার থেকে সামান্য পরিমাণ 2 চামচ মতো দিলাম, দিয়ে একটা পেস্ট তৈরি করলাম। এবারে একটা বাটার পেপার নিয়েছি বাটিতে, সেই পেস্টটাকে দিয়ে ইলাচের যে দানা থাকে সেটাকে দিয়ে দিলাম। এবার হালকা করে ভালো করে মিশিয়ে দিয়ে এটাকেই বসিয়ে দেবো হচ্ছে ভাপায়। তো দেখো চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি। এবারে এই রেডি রইল। ওপর থেকে কিছুটা কেসার দিয়ে দিলাম। কেসারটা দিলে একটা ফ্লেভার ভালো আসে, কালারটাও ভালো আসবে। তারপরে দেখো জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে কিন্তু বাটিটাকে বসিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এবার 20 থেকে 25 মিনিট পর চলে এসেছি। দেখো কত সুন্দর হয়েছে। এটাকে এবার আমি ফ্রিজে রাখবো। ফ্রিজে রাখার পর এইটা এসছে, দেখো কি সুন্দর কালার এসছে, তাই না? কেসারটা দেওয়ার কারণে এত সুন্দর একটা কালার এসছে। এবার কিন্তু এটাকে কেটে সার্ভ করবো। তবে এটা আমি 100% তোমাদের গ্যারান্টি দিতে পারি, যারা যারা বানাচ্ছ বাড়িতে, বানিয়ে একবার খেয়ে আমাকে রিভিউ দিও। আমাদের তো ভীষণ ভালো লেগেছে। আর এটা কিন্তু ভাপা হয়, একদম মুখে দিলে মিলিয়ে যায়। এটা তৈরি করেও রেখে দেওয়া যেতে পারে, গেস্ট আসলে বাড়িতে অবশ্যই দিতে পারো, তারা কিন্তু বুঝতেই পারবে